আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, কেমন আছেন? যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাও সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সাদর সম্ভাষণ। অনেকেই জানেন না কি করে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তা আমরা আজকে প্রথমে দেখাবো কি করে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, এরপরে সেই জিমেল নাম্বার দিয়ে কি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য এই ভিডিওটা। এরপর আমরা দেখাবো কি করে ফেসবুক পেজ খুলতে হয়। তিনটা বিষয় আমরা একত্রে দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন আমরা একে একে করে আমরা সবগুলো দেখে নিই। প্রথমে আমরা আমাদের মূল কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে আমরা এখান থেকে আমরা প্রথমে গুগল প্রেস করব। যে আমরা প্রথমে গুগলে আসব। গুগলে আসার পরে এরপরে আমরা গুগল সাইন আপে যাব। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনারা লেখেন এখানে গুগল সাইন ইন আসছে, গুগল লিখলে গুগল সাইন ইন আসছে। আমরা এখান থেকে গুগলে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে এরকম পেজ আসলো। আমরা জিমেলে ক্লিক করলাম। এটাকে আপনারা কি করবেন, নিচে এসে ইংলিশ করে নেবেন। যারা অনেকেই আপনার আরবি বুঝেন না তারা কি করবেন, ইংলিশ করে নেবেন। আপনি এখান থেকে ডাইরেক্ট ইংলিশ করে নেবেন। এরকম ইন্টারফেস আসবে। এরপর আমরা ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার ফার্স্ট নাম নেবেন। আমি একটা নাম দিয়ে নিচ্ছি। এরপর আপনি এখান থেকে নাম চুজ করবেন। আমরা দিয়ে দেখি এইটা পাওয়া যায় কিনা। এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপর আপনি নেক্সট দিবেন। অর্থাৎ এই নামটা নেওয়া আছে, তাহলে আমি এখানে আরেকটু যোগ করে দিলাম, দিয়ে দেখি নামটা পাওয়া যায় কিনা। এবার আপনার মোবাইল নাম্বার চাবে, তাহলে আপনি এবার এখানে কি করবেন, একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে জন্ম তারিখ দিয়ে দিবেন, ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিলাম আপনার সহজ সংক্ষেপের জন্য আর কি। আপনারা রিয়েল যে জন্ম তারিখ সেটা দিবেন। এরপর জেন্ডার দিবেন। এরপর আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। করলে একটা পাসওয়ার্ড আসবে, আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। আমি সেন্ড দিলাম। দিলে একটা ভেরিফিকেশন কোড আসবে। যে সময় আমাদের কোড চলে এসেছে। আমরা কোডটা এখন প্রেস করে নিচ্ছি। 031626। এবার আমরা এটাকে ভেরিফাই করলাম। ভেরিফাই হয়ে গেছে, ইয়েস আই এম। তারপরে আমরা এটাকে কি করলাম, এগ্রি করলাম। আমাদের এখানে আসছে মেসেজ আসছে, আমরা মেসেজগুলো দেখে নিলাম। আমরা এটাকে করলাম, আমাকে ওয়েলকাম জানাইছে, আমরা এটাকে করলাম। এখন আমরা এখান থেকে কি করব, ফেসবুক খুলবো। তো আমরা এখানে আবার ফেসবুক করি।
আমি এখানে facebook.com এখানে ক্লিক করলাম। যে সময়তে ভিউয়াররা আমাদের ফেসবুকের এরকম একটা পেজ আসবে, আমরা যখন facebook.com দেবো তখন আমাদের এরকম পেজ আসবে। তাহলে আমরা এখন যেহেতু ফেসবুক খুলবো, ফেসবুক অ্যাকাউন্ট করবো, সেহেতু আমরা এখান থেকে লিখলাম আমরা এটা দিয়ে আমরা ইমেল নাম্বারটা দিয়ে দেবো। এখন আমাদের ইমেল নাম্বারটা আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। আমাদের ইমেল নাম্বারটা চলে আসছে। এবার আমরা এখান থেকে আবার ইমেল নাম্বারটা রিএন্ট্রি করতে হবে। আমরা রিএন্ট্রি করতেছি, রিএন্ট্রি করলাম। এরপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিই। ডেট অফ বার্থটা দিচ্ছি যেন মনে থাকে, এই কারণে। এরপর আমরা এখান থেকে মেল দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সাইন আপ ক্লিক করলাম। অনেকে বলেন মোবাইলেও আপনার সেম প্রক্রিয়া অবলম্বন করা যায়। আমি মোবাইলেও দেখাই দেবো আপনাদেরকে সংক্ষেপে। ডেস্কটপ মোড আসবে, এখানে একটা দেখেন কোড চাচ্ছে, সেহেতু আমি যেহেতু ইমেল খুলছি আমার ইমেলে একটা কোড চলে আসবে। এই যে আমার একটা কোড চলে এসেছে, দেখেন কোড চলে এসেছে। আমি এইখান থেকে কনফার্ম ভেরিফিকেশন দিতে পারি, অথবা আমি এই কোডটাও নিতে পারি। আমি কোডটা কপি করে নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে যে পেস্ট করব, পেস্ট করলাম, কনফার্ম কন্টিনিউ দিলাম। এই সাকসেসফুলি কনফার্ম হয়েছে আমাদের এটা। এখন আমাকে হোম পেজে নিয়ে যাবে। এখন আমাকে একটা পিকচার দিতে বলতেছে, আমি এইখান থেকে একটা পিকচার দিই। যে বিষয়গুলো আপনারা মোটামুটি সবাই অবগত আছেন এবং মোটামুটি জানেন, আমি এই পিকচারটা দিয়ে দিলাম আপাতত। যে সময় ভিউয়াররা আমরা যে এই পিকচার দিব, আমরা ফেসবুকে এই প্রোফাইল পিকচার সেট করা, ফ্রেন্ড লিস্টে করা, সমস্ত কিছু আমরা জানি। এরপর আমরা এখান থেকে একজনকে ফ্রেন্ড পাঠিয়ে দিলাম। আমি যাদেরকে চিনি আর কি, এরকম এক দুজনকে ফ্রেন্ড পাঠিয়ে দিলাম, ওকে, আমাদের এই হয়ে গেল প্রোফাইল। এরপর আমরা এখান থেকে কভার ফটো এডিট করে নিতে পারি। আমরা কভার ফটো এডিট করে নিই, আমরা একটা কভার ফটো দিয়ে নিই। কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার দিয়ে নিই আর কি। আমি এই পিকচারটা দিয়ে নিলাম, সমস্যা নেই। এটা অনেক বড় পিকচার, আমরা একটু ছোট পিকচার দিতে হবে। আমরা একটু বড় পিকচার, এই পিকচারটা দিয়ে দেওয়া যায়। আমি এই পিকচারটা দিয়ে দিই। যে আমাদের পিকচারটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আমাদের পিকচারও সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, ফেসবুক পেজ ক্রিয়েট করব। আমরা এখান থেকে তাহলে কি করলাম, আমি এবার ক্রিয়েট, দেখেন এই যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে আসলাম। আমরা সময় নিতে পারি, যে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পর দেখেন এই যে ফেসবুক পেজ, এখানে লেখা আছে পেজ, পেজ ক্লিক করলাম। সাধারণত পেজ দুই প্রকারে করা যায়। একটা হচ্ছে আপনার যারা বিজনেস করবে, বিজনেস ক্ষেত্রে একটা পেজ করে, এবং আপনার যারা কমিউনিটি, একটুখানি আমি দেখতেছি, এটা আপনার নিউ মেসেজ, আপনার এখান থেকে মেসেজ সেট করতে পারবেন। আমাদের একজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে, আমরা
ক্রিয়েট পেজে আবার একটু ঢোকার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে যদি বিজনেস ব্র্যান্ডের করি তাহলে আমরা এখান থেকে বিজনেস ব্র্যান্ড করতে পারবো। আর আপনার যদি কমিউনিটি আর পাবলিক ফিগার খুলতে চান তাহলে পাবলিক ফিগার, আপনি যদি আপনার নিজের নামে খুলতে চান তাহলে এটা করবেন, আপনি যদি কোনো একটা বিজনেসের নামে করতে চান তাহলে বিজনেস। আমি নিজের নামে করবো, ধরেন একটা পাবলিক ফিগারে আমি তখন গেট স্টার্ট দিলাম। তারপরে আপনি এরপরে পেজ নেম, আপনি পেজ নেম কি দিবেন, আমি এখান থেকে দিলাম ইসলাম। এবার ক্যাটাগরি আপনি এটা দিবেন, কি ক্যাটাগরি দিবেন, আপনি এটাকে লিখে দেন যে পাবলিক ফিগার। ঠিক আছে, অ্যাক্টর আপনি দিয়ে দিলেন ইসলাম, পেজ নাম অ্যাক্টর। এখানে আপনি ইসলাম দিলেন, এরপরে দিলেন অ্যাক্টর, দিয়ে কন্টিনিউ দিলেন, দিলে পেজ লোড নিচ্ছে। একটু পেজ লোড নিতে একটু সময় লাগে আর কি, আপনি একটু ওয়েট করেন, ওয়েট করলে চলে আসবে আর কি। এবার আপনার এখান থেকে কি চাচ্ছে, আপডেট প্রোফাইল পিকচার। আপনারা এখান থেকে আপডেট প্রোফাইল পিকচার করলেন, আপনি এখান থেকে একটা পিকচার দিয়ে দেন, সমস্যা নাই। আমি এর আগে দিয়েছি, আপনি এই পিকচারটা দিয়ে দেন, সমস্যা নেই। আপনার কভার ফটো আপলোড দিয়ে দেন, আমি কভার ফটো দিয়ে দিলাম এটা। আপনাদের কম্পিউটারে যে পিকচার থাকবে এখান থেকে আপনার ভালো যে পিকচারগুলো কালেক্ট করবেন ওইটা আপনারা দিয়ে দিবেন। আমাদের এখানে চলে আসছে, কভার ফটোটা নেয়, আমরা কভার ফটোটা আবারও অ্যাড করব। আপনারা এখান থেকে স্লাইড শো করতে পারবেন, এই যে কভার ফটোটা নিচে আর কি, ডান। আমাদের এটা পজিশনটা আমরা নিলাম, ওকে সেভ। এটা আমার পিকচার তোলা ছিল, এই পিকচারটা দিয়ে আমি আসলে করলাম। এই যে আপনার মোটামুটি পেজ রেডি হয়ে গেছে আর কি। এরপরেও ফেসবুক পেজের আরো অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাই দিব। অনেক সেটিং থাকে, অনেক সেটিংগুলো করতে হয়। মূলত এটা হয়ে গেছে। এবার আপনারা এই পেজের লিঙ্ক, এটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক। আপনারা এই পেজের লিঙ্কটাকে কাস্টমাইজ করতে পারবেন, পেজের লিঙ্কটাকে কাস্টমাইজ করবেন। আনুষঙ্গিক আপনারা বিষয়টাকে কি আস্তে আস্তে করে ট্রাই করবেন, এবং আপনাকে এই পেজে যদি আপনি কাউকে অ্যাডমিন বানাইতে চান আপনারা সেইগুলোও বানাইতে পারবেন। আপনি এই যে পেজ ইনফরমেশনে ঢুকলে আপনি মোটামুটি এইখানে টোটাল জিনিসটা আপডেট চলে আসবে আর কি। আপনারা ওইখান থেকে দেখে দেখে ঠিক করে নিতে পারবেন। আপনি যদি চান আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। আপনি এখানে দেন যে আপনার কোনো আপাতত মোবাইল নাম্বার নেই, দিয়ে সেভ চেঞ্জ দেন। এরপর আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা আপনি এটাকে দেন যে আমার কোনো ওয়েবসাইট নেই। এরপর ইমেল অ্যাড্রেস আছে কিনা আপনি দেন আমার ইমেল অ্যাড্রেস নেই। এরপরে আপনার ঠিকানা যেটা আছে এটা আপনি দেওয়া দরকার নাই, ঠিক আছে, আপনি এখানে দিয়ে দিলেন। এরপরে আপনার এই মোটামুটি এইটাগুলো করলে হয়। আপনার এখান থেকে করলেন, এরপরে আপনার রোল, আপনি যদি কাউকে অ্যাডমিন অ্যাড করতে চান যে সময় আপনার এখান থেকে, এবার আপনি এখানে অ্যাডমিন অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে যদি কারো নাম লেখেন তাহলে তাকে এখান থেকে এডিটর, অ্যাডমিন, মডারেটর, ঠিক আছে, অ্যানালাইটিক্স, যেটা আপনার ইচ্ছা আপনি এটা দিয়ে আপনি এখানে অ্যাড ক্লিক করলে আপনি হয়ে যাবে আর কি। এরপরে আপনি যদি আপনার ইসের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান, ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, তাহলে আপনারা টোটালটা করতে পারবেন আর কি। আপনার এই জেনারেলে, এরপর জেনারেলে গেলে জেনারেল থেকে আপনার পেজের আপনার টোটাল শর্ট লিঙ্ক আপনি করতে পারবেন। এইভাবে আমরা মোটামুটি আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। তাহলে ওকে, আল্লাহ ভরসা, আমরা আজকের মতন এখানেই
আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।